তেল দেবেন ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র। জানেন আর মাত্র 19 বছর বাদে কি হবে? সারা দুনিয়ার তেল নিয়ে নবাবী, আর 19 বছর বাদেই শেষ। তারপর খনির গ্যাস পাবেন মেরে কেটে, আর একটা বছর মাত্র। জানেন আমাদের যা শেষ ভরসা, সেই কয়লার একটা গুঁড়োও 110 বছর বাদে কোথাও খুঁজে পাবেন না। কথাগুলো নমুনা দেখেই কোথায় কাকে উদ্দেশ্য করে সেগুলো বলা, তা অনুমান করতে কারোর ভুল হয়নি বলেই বুঝতে পারছি। হ্যাঁ, কথাগুলো 72 নম্বর বনমালী নস্কর লেনের টঙের ঘরের সেই একমেবা দ্বিতীয়ম ঘনাদাকে উদ্দেশ্য করেই বলা। অনুমান ওইটুকু পর্যন্ত ঠিক হলেও তারপরই একেবারেই ভুল। না, এসব কথা তার টঙের ঘরে নিজের তক্তপোষে আসীন ঘনাদাকে তাতিয়ে একটা গল্পের ফুলকি বার করবার জন্য ভান করা মেজাজ দেখিয়ে খোঁচানো নয়। রাগটা আমাদের যথার্থ, আর সত্যি ঘনাদার ওপর একেবারে খাপ্পা হয়ে সবাই মিলে তাকে আমরা টঙের ঘরে পৌঁছবার আগেই সেই ন্যাড়া সিঁড়ির ওপর থেকে আক্রমণ শুরু করেছি। স্বীকার করছি যে রাগটা আমাদের মাত্রা ছাড়া, আর ঘনাদার ওপর ওরকম সত্যিকার তর্জন গর্জনও প্রায় কল্পনাতীত। কিন্তু এমন একটা অভাবিত ব্যাপারের মূল কারণটা শোনালে আমাদের এই অবিশ্বাস্য বেয়াদবির জন্য অনেকের কাছে হয়তো ক্ষমার সঙ্গে কিঞ্চিৎ সহানুভূতিও পেতে পারি। এই আশাতেই সমস্ত ঘটনাটা গোড়া থেকে জানাচ্ছি। ব্যাপারটা সেই সকালবেলাতেই শুরু। ছুটির দিন। আমরা সবাই একটু দেরি করে আড্ডা ঘরে এসে একে একে জমায়েত হতে শুরু করেছি। টঙের ঘর থেকে ন্যাড়া সিঁড়ি দিয়ে ঘনাদার ধীরে সুস্থে নেমে আসার শব্দও সবে পাওয়া যাচ্ছে। এমন সময় নিচে থেকে অচেনা গলার হাঁক। শিবু, শিবু আছো তো? গলাটা খুব বাজখাই নয়, কিন্তু ডাকটায় বেশ একটু মাতব্বরি সুর আছে। এই সকালবেলায় এই গলায় শিবুকে ডাকতে এলো কে এবং কেন? শিবুও প্রথমটায় বুঝি একটু হকচকিয়ে গিয়েছিল। তারপর তার মুখখানা লোডশেডিং যেন কেটে গেল। আরে, এ তো পল্টু। সত্যি এসেছে তাহলে? গাড়িও এনেছো নিশ্চয়ই। চলো চলো। নিজের উৎসাহে আমাদের সকলকে ঢালাও নিমন্ত্রণ জানিয়ে শিবু যেরকম হন্তদন্ত হয়ে নিচে নেমে গেল, তাতে তার সঙ্গে পাল্লা দেওয়া শক্ত। তবু যথাসাধ্য সে চেষ্টা করতে করতে নিজেদের কৌতূহলগুলো যথাসাধ্য মেটাবার চেষ্টা করলাম। কে পল্টু? কোথা থেকে কেন এসেছে? গাড়ি আবার এনেছে কি? প্রথম দুটো প্রশ্নের অত্যন্ত সংক্ষিপ্ত যে জবাব পেলাম তাতে জানা গেল পল্টু শিবুর একরকম মামাতো ভাই। তাকে কথা দিয়েছিল বলে এমন সাত সকালে দেখা করতে এসেছে। আর গাড়ি যা এনেছে তা নিজের চোখেই দেখলাম 72 নম্বরের বাইরের গলিতে। না, রদ্দি ঝরঝরে মল্লিক বাজারের জোড়াতালি দেওয়া মাল নয়। সত্যি সত্যি নতুন মডেলের নামকরা কোম্পানির গাড়ি। ঝকঝক চকচক করছে, এমন যেন সবে মোড়ক খুলে বার করা হয়েছে। শিবুর মামাতো পিস্তুতো মাস্তুতো ভাইয়েদের লিস্ট বেশ লম্বা। 72 নম্বরে কিছুদিন থাকলে তাদের সকলের সঙ্গে এক আধবার পরিচয় না হয়ে পারে না। পল্টুবাবু তাদের মধ্যে নতুন। প্রথমে শুধু গলাটা শুনে আওয়াজটা একটু ভারী আর সুরটা বেশ মাতব্বরি ধরনের লাগলেও মানুষটা দেখলাম আমাদেরই বয়সী, ছোটোখাটো নরম নরম চেহারার। আমাদের সকলকে একসঙ্গে দেখে একটু যেন লাজুক লাজুক